ভাই, প্রথমে এই ভিডিওটা আগে দেখো। আমাদের অ্যাডভান্স গেমিং ফ্রি ফায়ার কমিউনিটিতে আর নেই ভাই, খুবই দুঃখের বিষয়। তো সবাই ভিডিওটা আগে দেখো। গেমিং সেকশনের কমিউনিটির একজন ক্রিয়েটর, গেমিং রিলেটেড ছিল, রোস্টারও ছিল, তো সে নাকি ইন্তেকাল করছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না ফেরার দেশে চলে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ ভাই, যে কিনা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তো হঠাৎ করে কিভাবে মারা গেল এই কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ ভাই, কি হয়েছিল আসলে, এমনকি তার মৃত্যুর পিছনে কার হাত রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইস। ইতিমধ্যে অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ ভাই তার স্ত্রীকে নিয়ে মালয়েশিয়াতে ঘুরতে যায়, কিন্তু গতকাল ফজরের সময় মানে 5টার সময় সে তার স্ত্রী আতিফাকে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যায়। তবে গাইস, ড্রাইভিং কিন্তু মুজাহিদ করেনি, ড্রাইভিং করেছে মালয়েশিয়ার একটা লোক, যে কিনা খুবই এক্সপার্ট, কিন্তু প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তবে ইতিমধ্যে যেন গোটা বাংলাদেশ মুজাহিদের মৃত্যু কেউ মেনে নিতে পারতেছে না। এত কম বয়সে একটা ছেলে, তাও হঠাৎ করে এইরকম একটা খবর, এইটা যেন সবার মনে ধোঁয়াশাই মনে হচ্ছে। কিন্তু তার বাস্তব সত্যি এইটাই যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ আর পৃথিবীতে নেই। তবে এই রোড অ্যাক্সিডেন্টে নাকি মুজাহিদেরও একটু ভুল ছিল। মুজাহিদ গাড়িতে বসার সময় সিট বেল্ট লাগায়নি, সিট বেল্ট লাগালে হয়তো সে বেঁচে যেত, কেননা হঠাৎ করেই মুজাহিদ যেই গাড়িতে ছিল সেই গাড়ির সাথে আরেকটা গাড়ির সংঘর্ষ হয়, আর এত পরিমাণে সংঘর্ষ হয় যে তারা সামনের দিকে হেলে যায়। তবে মুজাহিদের স্ত্রী আতিফা পিছনে বসার কারণে সে বেঁচে যায়। আর ইতিমধ্যে এইটাও জানা যায় যে যেই গাড়ির সাথে মুজাহিদের গাড়ি সংঘর্ষ হয় সেই ড্রাইভারকে মালয়েশিয়ার পুলিশ গ্রেপ্তারও করেছে। তবে এই বিষয়টা নিয়ে তেমন একটা স্টেপ না নিলেও এইটার কড়া স্টেপ নেওয়া দরকার মালয়েশিয়ার আইন সংস্থার। আর সেখানকার আইন ব্যবস্থা হয়তো এইটাও জানে না যে বিডি কমিউনিটির একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই মুজাহিদ। ইতিমধ্যে তার এই না ফেরার দেশে চলে যাওয়াতে টোটাল কমিউনিটি যেন একদম নিস্তব্ধ, বিশেষ করে ফ্রি ফায়ার কমিউনিটি, কেননা মুজাহিদের শুরুটাই হয় ফ্রি ফায়ার কমিউনিটি থেকে। যদিও তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছে, তবে ইতিমধ্যে মুজাহিদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছে ওমর ফায়ার সহ আরো অনেকেই। তো সেই ভিডিওর কিছু ক্লিপ আপনারা দেখুন। যে ক্রিয়েটরটা বা যে কন্টেন্ট ক্রিয়েটরটা বা যে গেমারটা মারা গেছে, তার লাস্ট ভিডিও ছিল আমাদেরকে নিয়ে, ঠিক আছে, মানে আমাদের যে ভিডিও ছিল ওটার উপর রিয়াকশন বিশার আমাদের পছন্দ করতো, আমাদের ভিডিও দেখতে, আমাদের একজন ফলোয়ার আমাদের সাথে নাকি খুব শীঘ্রই দেখা করার কথা ছিল, যে একদিন সময় নিয়ে আমাদের জায়গায় আসবে দেখা করবে। তো সে নাকি ইন্তেকাল করছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার আত্মার মাগফিরাত, মানে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমি তার আত্মার মাগফিরাত করছি। হ্যাঁ, অ্যাডভান্স কি মারা গেছে? হ্যাঁ, আসলে বন্ধুরা, শুরুতে তার মৃত্যুটা কেউ মেনে নিতে পারেনি, সবাই বলতেছিল হয়তো এটা মিথ্যা কোনো গুজব হবে। তবে বন্ধুরা, মৃত্যু কিন্তু অনিবার্য, কখন কার সামনে কিভাবে আসবে এটা কেউ বলতে পারে না। তবে কিছু জিনিস মানতে সত্যি অনেক খারাপ লাগে। ইতিমধ্যে যেন কান্নায় ভেঙে পড়ছে মুজাহিদের মা বাবা সহ তার আত্মীয় স্বজন। আমি পার্সোনালি মুজাহিদকে চিনি, সে খুবই একজন দক্ষ, এমনকি ভালো ট্যালেন্টেড একটা ছেলে ছিল। সবসময় ছিল তার কণ্ঠস্বর প্রতিবাদের উপর। এই তো কিছুদিন আগেই তো সে বিয়ে করলো, কিন্তু দেখুন আজ তার সাথে কি হয়ে গেল। দুনিয়া সবকিছু আপনাকে ছেড়ে দিলেও মৃত্যু কখনো আপনাকে ছাড়বে না। ইউ মাস্ট আনসার আল্লাহস কল। আল্লাহর ডাকে আপনাকে যাইতেই হবে, এইটাতে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। তবে কিছু জিনিস মানতে সত্যি খুব কষ্ট লাগে, যেটা অ্যাডভান্স গেমিং এর সাথে হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, অ্যাডভান্স গেমিং এর জন্য আপনারা সবাই দোয়া করবেন, তিনি খুবই একজন ভালো মানুষ ছিল। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।